সোনার দাম কি সত্যিই কমছে, নাকি এটা ঝড়ের আগের স্তব্ধতা? নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মধ্যবিত্ত বাঙালির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে যে সোনা কয়েকদিন আগেই আকাশ ছোঁয়া দরে পৌঁছে গিয়েছিল, আজ কি সেই সোনা আপনার হাতের নাগালে আসতে চলেছে? গত কয়েক মাসে পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাজারে 22 ক্যারেট সোনার দাম যেভাবে রকেটের গতিতে বাড়ছিল, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে গয়না ব্যবসায়ী সকলের মাথায় হাত পড়ে গিয়েছিল। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন আগুন দাম অনেক স্বপ্নকেই ফিকে করে দিচ্ছিল। কিন্তু হঠাৎই যেন পাশা উল্টে গেল। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝেও বিশ্ববাজারে সোনার দামে এমন কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে, যা গত কয়েক বছরের সমীকরণকে তছনছ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম ইন-ডেপথ রিসার্চ করে জানব কেন হঠাৎ সোনার দাম কমতে শুরু করলো এবং আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বাজারে 22 ক্যারেট সোনার সঠিক রেট কত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী কয়েক সপ্তাহে দাম কতটা কমতে পারে তার একটি পূর্বাভাস। আপনার মনে কি প্রশ্ন জাগছে না যে যুদ্ধ বাঁধলে তো সাধারণত সোনার দাম বেড়ে যায়, তাহলে এবার কেন উল্টোটা ঘটছে? সাধারণত যখনই ভূরাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ শুরু হয়, বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনাকে বেছে নেন। একে বলা হয় সেফ হ্যাভেন ডিমান্ড। এর ফলে ডিমান্ড বাড়ার সাথে সাথে দামও পাল্লা দিয়ে বাড়ে। এই বছর অর্থাৎ 2026-এর শুরু থেকেই আমরা দেখছি সোনা আউন্স প্রতি $5,000 রেকর্ড ছুঁয়ে ফেলেছিল। কিন্তু মার্চের শেষ দিক থেকে ছবিটা বদলে যেতে শুরু করেছে। কলকাতার বাজারে যেখানে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম প্রায় 1,50,000 টাকার গণ্ডি স্পর্শ করতে চলেছিল, সেখানে এখন গ্রাফ কিছুটা নিম্নমুখী। কেন এমন হচ্ছে? এর পেছনে কি আমেরিকার শক্তিশালী ডলারের হাত রয়েছে, নাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের খরচ সামলাতে নিজেদের সোনার ভাণ্ডার বাজারে ছেড়ে দিচ্ছে? আসলে গোল্ড মার্কেটে এখন এক বিশেষ ধরনের লিকুইডিটি ইভেন্ট বা তারল্য সংকট কাজ করছে। বড় বড় হেজ ফান্ড এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন বিপাকে। একদিকে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে, অন্যদিকে যুদ্ধের অনিশ্চয়তা। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল, সোনার দাম এই যুদ্ধ পরিস্থিতির মাঝেও গত এক মাসে প্রায় 11 থেকে 13% পর্যন্ত কেন পড়ে গেল? কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনার দাম বর্তমানে ঠিক কততে দাঁড়িয়েছে এবং দোকানে যাওয়ার আগে আপনাকে জিএসটি ও মেকিং চার্জ মিলিয়ে ঠিক কত টাকা পকেটে নিয়ে বেরোতে হবে? এই গোলকধাঁধার উত্তরগুলোই আমরা এবার একে একে উন্মোচন করব। এবার আসা যাক মূল বিশ্লেষণে। সোনার দাম কমার পেছনে প্রথম এবং প্রধান কারণ হল প্রফিট বুকিং বা মুনাফা লুটে নেওয়ার হিড়িক। সোনার দাম যখন আকাশ ছোঁয়া স্তরে পৌঁছায়, তখন বড় বিনিয়োগকারীরা তাদের জমানো সোনা বিক্রি করতে শুরু করেন। ইরান যুদ্ধের উত্তেজনার মাঝে যখন দাম আর বিশেষ বাড়ছিল না, তখনই তাবর বিনিয়োগকারীরা মনে করেছেন এটাই বিক্রির সঠিক সময়। ফলে বাজারে সোনার যোগান সাময়িকভাবে বেড়ে গেছে এবং দাম পড়তে শুরু করেছে। দ্বিতীয় কারণটি বেশ অদ্ভুত, যুদ্ধের খরচ এবং তেলের দাম। মধ্যপ্রাচ্যের অনেক তেল সমৃদ্ধ দেশ এখন যুদ্ধের কারণে আর্থিক চাপের মুখে। বাজারে জল্পনা রয়েছে যে কিছু দেশ তাদের জরুরি রিজার্ভ থেকে সোনা বিক্রি করে নগদে রূপান্তরিত করছে। এছাড়াও আমেরিকার নতুন সরকার এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া মনোভাবের ফলে ডলার ইন্ডেক্স শক্তিশালী হয়েছে। যখনই ডলার শক্তিশালী হয়, তখনই সোনার মতো আন্তর্জাতিক পণ্যের দাম কমে যায়। এখন আসি আপনাদের সবচেয়ে প্রিয় বিষয়, কলকাতার বর্তমান বাজার দর। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কলকাতার বাজারে 22 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ঘোরাফেরা করছে 13,880 টাকা থেকে 14,020 টাকার মধ্যে। অর্থাৎ 10 গ্রাম সোনার বর্তমান দাম প্রায় 1,38,800 টাকা থেকে 1,40,200 টাকার আশেপাশে। মনে রাখবেন, এর সাথে 3% জিএসটি এবং অন্তত 8 থেকে 10% মেকিং চার্জ যুক্ত হবে। কয়েক সপ্তাহ আগে এই দাম 1,60,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অর্থাৎ ভরি প্রতি আপনি প্রায় 20,000 টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন। রিসার্চ বলছে, গোল্ডম্যান স্যাক্সের মতো বড় বড় সংস্থাগুলো মনে করছে যে সোনার এই পতন খুব দীর্ঘস্থায়ী নাও হতে পারে। মার্চ মাসে সোনা তার সবটুকু লাভ হারিয়ে ফেলেছিল, যা 2008 সালের পর সবচেয়ে খারাপ মাসিক পতন। কিন্তু মনে রাখবেন, এটা বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন সুযোগ, কারণ যখনই বাজারে প্যানিক সেলিং বা আতঙ্কিত হয়ে বিক্রির ধুম লাগে, তখনই দাম অনেকটা কমে যায়।
অনেকেই প্রশ্ন করছেন, সোনার দাম কি আরও কমবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কিছুটা প্রশমিত হয় এবং আমেরিকা সুদের হার না কমায়, তবে দাম আরও কিছুটা কারেকশন হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন 22 ক্যারেট সোনার দাম কলকাতায় 1,30,000 টাকার লেভেল পর্যন্ত নেমে আসতে পারে। তবে মনে রাখবেন, দীর্ঘমেয়াদে সোনার দাম বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। এমনকি 2026-এর শেষের দিকে তার রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। তাই যারা সামনে বিয়ের জন্য গয়না গড়াতে চান, তাদের জন্য এটাই হয়তো সবথেকে ভালো সময়। কারণ বাজারের অস্থিরতা যে কোনো মুহূর্তে দামকে আবারও উপরের দিকে ঠেলে দিতে পারে। সোনার পিউরিটি বা বিশুদ্ধতা যাচাই করতে সবসময় হলমার্ক দেখে নিতে ভুলবেন না। সোনার দামের এই ওঠানামা নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন দাম আরও কমা উচিত? কমেন্টে আমাদের অবশ্যই জানান। এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো লাগলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।